হয়েছেন। একটা খানসামা না হলে আর চলে না। এমন খানসামা চাই যে নিজেই সব দেখে শুনে কাজকর্ম করবে। কর্তাকে তার জন্য বকাবকি করতে হবে না। অনেক খোঁজাখুঁজির পর একটি চটপটে খানসামা জুটল। সে বললে 10 ঘরার নবাববাবুর বাড়িতে তার খানসামাগিরির শিক্ষা আরম্ভ, তারপর চোর কাটার জমিদার, শেষে ঘুঘুচরের মহারাজ। এদের কাছে কাজে সে হাত পাকিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কোনো কাজ শিখতে তার বাকি নেই। শুনে কর্তা ভারী খুশি। বললেন, বেশ, তুমি থাকো, কাজকর্ম সব দেখে শুনে নাও। সে কাজকর্ম বুঝে নিচ্ছে এমন সময় কর্তা তাকে ডেকে বললেন, ওহে, কাজ তো বুঝে নিচ্ছ, কাজের পারম্পর্য বোঝো? সে মাথা চুলকে বললে, আগে না কর্তা, টুলু পণ্ডিতের ঘরে তো কাজ করিনি যে ও কথার মানে বুঝবো। কর্তা বললেন, পারম্পর্য মানে এই পর আর কি। যেমন ধরো, তোমায় তেল আনতে বললুম, তুমি তখনই বুঝবে। এরপর স্নানের জল দরকার, তারপরই ভাতের ঠাঁই করে ভাত, তারপর তামাক, তারপর ঘুমের বিছানা তৈরি। এই এক হুকুম থেকেই তোমাকে তার পরের কাজগুলি বুঝে নিয়ে করতে হবে। একেই বলে কাজের পারম্পর্য, বুঝলে? খানসামা জোর হাত করে বললে, আগে বুঝলুম। কর্তা বললেন, দেখো, এখানে যদি চাকরি বজায় রাখতে চাও তাহলে ওই পারম্পর্য বুঝে কাজ করতে হবে। খানসামা বললে যে আগে। সেই দিন রাতে কর্তার একটু মাথা ধরল। তিনি নতুন খানসামাকে ডেকে পাঠালেন মাথাটা একটু টিপে দেবার জন্যে। 2 মিনিট গেল, 10 মিনিট গেল, আধ ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, খানসামার দেখা নেই। কর্তা বিরক্ত হয়ে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লেন। যখন শেষ রাত্রি, তখন খানসামা এসে দরজা ঠেলাঠেলি করে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। কর্তা চেঁচিয়ে উঠে বললেন, কে রে? আগে আমি হুজুর। কর্তা রেগে উঠে বললেন, এতক্ষণে আসবার তোমার ফুরসত হলো? পাজি বেটা, আগে আপনি বলে পাঠালেন আপনার মাথা ধরেছে, তাই বুঝলুম এরপরই ডাক্তার ডাকতে হবে। ছুটলুম ডাক্তারের বাড়ি। ডাক্তার এলেই ওষুধ দেবে তো। ছুটলুম দাওয়াইখানায়, তাদের বলতে তাড়াতাড়ি দোকান না বন্ধ করে। ওষুধ খেয়ে যদি আপনার অসুখ না সারে তাহলেই তো পটল তুলবেন। সেই ভেবে উকিলকে খবর দিতে ছুটলুম, যদি উইল করেন। তারপর শ্মশানের ভাবনা, খাট জোগাড় করা, কাঠ জোগাড় করা, লোকজন ডাকা, তারপর শ্রাদ্ধ, বামুন পুরুতকে খবর দেওয়া, কি কি জিনিস চাই তার ফর্দ করা, সবই 1 রাত্রির মধ্যে করে ফেলেছি কর্তা। দেখুন না হুজুর, আপনার বৈঠকখানায় লোক গিজ গিজ করছে। এখন কিছু টাকা দেন, দেনাগুলো মেটাই, তারপর
নেমন্তন্ন করতে বেরোতে হবে। কর্তা সব শুনে খানিকক্ষণ গুম হয়ে রইলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, পারম্পর্য তো এখনো শেষ হয়নি বাপু। খানসামা অবাক হয়ে বললে, তাই নাকি? আর তো আমার কিছু মাথায় আসছে না কর্তা। মাথায় এনে দিচ্ছি তোমার, রসোনা বলে আবার বললেন, কর্তার মৃত্যুর পর তার খানসামা কি আর থাকে? আগে কর্তা বলে খানসামা মুখ কাঁচুমাচু করতে লাগলো। কর্তা বললেন, তা হচ্ছে না বাপু। পারম্পর্য যখন এত দূর পর্যন্ত টেনেছে, তখন ওর শেষ অবধি তোমায় নিয়ে যেতে হবে। খানসামা কটমট করে চেয়ে বললে, আচ্ছা বলে ঝট করে বেরিয়ে গেল। কর্তা ভয়ে ভয়ে ভাবতে লাগলেন, চাকরটা এর বড় পারম্পর্য করতে অগ্রসর হয় কিনা।